একটু গবেষণা করে দেখো। আজকে পৃথিবীর জমিনে আমরা সবাই এক বাক্যে বলি যে আল্লাহকে ভয় করি, বলি না? বলি না? একটু কথা বলেন না, না দোয়া করে দেবো। আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু আমরা অন্তর থেকে ভয় করি না। করি কি? করি না। আর দ্বিতীয় কথা, আল্লাহ বলেছেন যে আমাদের একটু চিন্তা ফিকির করতে, যে আখিরাতের জন্য কি সঞ্চয় করছি, এটাও আমরা করি না। ঠিক কি ঠিক না? কি আর আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন না? এতে কবে বসেছেন সব নাকি? যে সুরওয়ালা বক্তা চলে গেল, ওই সুর ছেড়ে এইসব কথা ভালো লাগে এরকম ভাবছেন নাকি? আমি তো তৈরি করে বলছি না, আল্লাহর কোরআনে এসেছে তাই বলছি। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো নির্দেশনা দিয়েছেন। এক নম্বর হলো আমি আল্লাহ, আমাকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তুমি নিজে নিজেই চিন্তা ভাবনা করে দেখো যে আগামী কাল কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো। এই দুটোর একটাও কি আমরা করতে পেরেছি? কি লাভ হবে? এই সারা রাত থেকে জলসা শুনে, সুর শুনে কি লাভ হবে? কোনো লাভ হবে? লাভ হবে যদি আমরা এই কোরআনের আয়াতগুলোকে আমাদের সিনায় নিতে পারি, যদি আমরা প্রকৃত সেই আল্লাহকে আল্লাহ বলে ভয় করতে পারি, আর পরকালের জন্য যদি আমরা ওয়াজ শোনার পরে চিন্তা ভাবনা করে পরকালের পথে ফিরে আসতে পারি, তাহলেই তো লাভ হবে নাকি? আল্লাহ তারপরে বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আবারও বলছি তোমরা আমি আল্লাহ আমাকেই ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তোমরা যা দুনিয়াতে করছো সব কিছুর খবর আমি আল্লাহ রাখি। বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজ জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত আল্লাহকে ভয় করা। এই আল্লাহকে আমরা কতটা ভয় করেছি, যদি বাস্তব সমাজের কিছু চিত্র আজকে তুলে ধরি, আমরা নিজেরাই গবেষণা করে পেয়ে যাব যে আমরা প্রকৃত সেই আল্লাহকে অন্তর থেকে ভয় করেছি না মুখে মুখে ভয় করেছি। কান খুলে শুনে রাখো বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ আমাকেই ভয় করো, আর তোমরা আখিরাতের জন্য তোমরা কি করো? মাল সামান পত্র আখিরাতে নাজাতের জন্য তোমরা আখিরাতের পুঁজি সঞ্চয় করো। হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহকে কতটা ভয় করেছো? তোমরা যদি আজকে বর্তমান সমাজে যদি সমীক্ষা করে দেখতে পাওয়া যায়, যদি আমরা সমীক্ষা করে দেখি, তাহলে দেখতে পাওয়া যাবে আমাদের ভয়গুলো কেবলমাত্র মুখে মুখে ভয়, অন্তরে আল্লাহকে ভয় করি না। ঠিক কি ঠিক না? বাস্তব আমার ভাইরা, যদি আমরা যদি আল্লাহকে ভয় করেই থাকতাম, তাহলে আমাদের ভিতরে টিভি সিনেমা থাকতো না। যদি আমরা আল্লাহকে ভয় করে থাকতাম, তাহলে আমাদের ভিতরে জেনা ব্যভিচারী থাকতো না। যদি আমরা আজকে আল্লাহকে প্রকৃত ভয় করে থাকতাম, তাহলে আমরা বেনামাজি হতাম না। যদি আজকে আমরা আল্লাহকেই ভয় করে থাকতাম, তাহলে আমরা পাঁচ ওয়াক্ত সালাতে আমরা জামা সহকারে নামাজ আদায় করতাম কি করতাম না? করতাম কি করতাম না? করতাম। কিন্তু আমরা প্রকৃত সেই আল্লাহকে ভয় করি। কেন? আমরা আল্লাহকে এখনো পর্যন্ত চিনি। বিশ্বাস সত্যি বলছি, আমরা আল্লাহকে চিনি। যদি আমরা আল্লাহকে চিনতে পারতাম,
তাহলে আমরা আল্লাহকে সত্যি ভালোবাসতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দারা কেন ভয় করছে না আর কেন ভয়টা বিলুপ্ত হয়ে যাচ্ছে? বান্দাদের কিছু অপকর্মের কারণে, বান্দাদের কিছু ভুলের কারণে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়াইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। এই আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন? ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, খেয়াল করে শুনুন। আল্লাহ বললেন তাম দুনিয়াতে কোরআন হাদিসের কথা হবে, ইজমা কিয়াসের কথা হবে, কিন্তু না না না, কোরআনের মাহফিলে চেনাখোর থাকবে, মদখোর থাকবে, তাসখোর থাকবে, বিড়িখোর থাকবে, জুয়াখোর থাকবে, সব থাকবে, কিন্তু কোরআন হাদিসের আলোচনা হবে। তথাপিও তাদের ভিতরে এই কোরআনের ইবারাতগুলো, কোরআনের আয়াতের ইবারাতগুলো, হাদিসের বাণীগুলো তাদের হৃদয়ে যাবে না, যাবে না, যাবে না। তার কারণ আল্লাহ বলছে হিজাবাম মাসতুরা। আল্লাহ বলছে ওই কোরআনের মাহফিলে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে, তারা কিছুক্ষণের জন্য জান্নাত আর জাহান্নামের বর্ণনা শুনে তাদের হৃদয়ে ভয় জাগবে। ঠিক যখনই এই মজমা ছেড়ে চলে যাবে, আবার সেই কুকাজে তারা লিপ্ত হবে। তার কারণ হিজাবাম মাসতুরা। আল্লাহ বললেন আমি আল্লাহ ওই সমস্ত কাফেরদের মাঝে, ওই সমস্ত জিনাখোরদের মাঝে, ওই সমস্ত জুয়াখোরদের মাঝে, ওই সমস্ত বেনামাজিদের মাঝে আমি আল্লাহ অদৃশ্য একটা পর্দা ফেলে দিয়েছি। এই পর্দা ভেদ করে তাদের ভিতরে কোরআন হাদিসের বাণী তাদের ভিতরে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। অত সহজ, অত সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে বললেন, এ জওয়ানেরা, যুবকেরা, শুনে রাখো। আল্লাহ বললেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বললেন হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার মাঝে এমন কিছু বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ, আমার কিছু বান্দা বান্দীদেরকে তুমি দেখতে পাবে যে তারা দুনিয়াতে তাদের ইচ্ছাগুলোকে তারা খোদা বানিয়ে নেবে, তাদের ইচ্ছাগুলোকে তারা খোদা বানিয়ে নেবে। হাবিব তুমি দেখতে, আমার আলোচনা বুঝতে পারছেন? একটু মাথার ব্রেনটা ঠান্ডা রেখে একটু বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু আপনাদের বোঝাতে এসেছি, ওয়াজ করতে আসি। ওয়াজ প্রতিটা জুমাতে জুমাতে করি, আজ ওয়াজ করতে আসি, আজ আপনাদের বোঝাতে এসেছি। তাহলে আল্লাহ তার হাবিবকে বললেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি তোমাকে বলছি তুমি দুনিয়াতে কিছু মানুষদেরকে দেখবে যারা তাদের ইচ্ছাগুলোকে, তাদের পুরো জিন্দেগিটাকে তারা তাদের খোদা বানিয়ে ফেলবে, খোদা বানিয়ে ফেলবে। কিরকম? এ জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার হাবিব, তুমি দেখবে যে সমস্ত ছেলেরা নামাজ পড়ে না, যে সমস্ত ছেলেরা এমন করে তাসের আড্ডায়, বিড়ির আড্ডায় থাকে, জোয়ার আড্ডায় থাকে, এদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো হে আমার হাবিব, হে আমার বন্ধু, তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো, ওরা বলবে আমার ইচ্ছা চাই, আমি এগুলো করি না। ঠিক কি ঠিক না? আমার ইচ্ছা। ভাই তুমি নামাজ পড়ো না কেন? আমার ভাল লাগে না, তাই আমি করি না। ভাই তুমি রোজা করো না কেন? আমার ভালো লাগে না, তাই আমি করি না। ভাই তুমি ছেঁড়া প্যান্ট পরেছো কেন? আমার ইচ্ছা হয়েছে, তাই আমি পড়েছি। তাহলে একটা মানুষের, কিছু মানুষের তাদের পুরো জিন্দেগিটাকে, তাদের ইচ্ছাটাকে তারা খোদা মনে করবে। বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য হলো, আল্লাহ বললেন যে আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি জিন আর ইনসানকে বানিয়েছি কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইত্তেবা করার জন্য।
সেই আল্লাহকে বাদ দিয়ে তোমরা আজকে কি করছো? দুনিয়ার মানুষের মোড়ল মাতব্বরের তোমরা কি করছো? গোলামি করছো, তাদের উপাসনা করছো, বেধর্মীদের রীতিনীতি নিয়ে চলছো। তাই তো আল্লাহ বললেন যে তাদের ইচ্ছাগুলোকে তারা খোদা বানিয়ে ফেলবে। তারা তাদের মধ্যে একটা বারও মনে হবে না যে আল্লাহ বলে একজন আছে, আখিরাত বলে একটা জায়গা আছে, হাসরের মাঠ বলে একটা জায়গা আছে। তাদের একটা বারও তাদের মনে হবে না। কেননা আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তারা তাদের ইচ্ছাটাকে তারা খোদা বানিয়ে নেবে। তাই তাদের একটা বারও মনে হবে না যেগুলো একটা পাপ, এগুলো একটা অন্যায়। যে লোক 40 বছর ধরে বিড়ি খায়, ওই মানুষটার একবারও মনে হলো না যে এটা একটা পাপ। কথা বুঝছেন না? বুঝছেন? যে ব্যক্তি 40 বছর ধরে বিড়ি খায়, ওর একটা বারও মনে হলো না এটা একটা পাপ। যে মানুষটা 50 বছর ধরে নামাজ পড়ে না, তার মনে হলো না যে নামাজ পড়ছি না এটা একটা পাপ। এগুলো তার একটা বারও মনে হলো না। তাই আল্লাহ বললেন, হে আমার হাবিব, তুমি যখন দুনিয়ার ওই সমস্ত মানুষদেরকে দেখবে তাদের ইচ্ছাগুলোকে খোদা বানিয়ে নেবে, আমি আল্লাহ ওই সময় তাদেরকে 3টি শাস্তি দেব। কটা শাস্তি দেবে? 3টি। আল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ প্রথম নম্বর তাদের একটা শাস্তি দেব। ওয়াদাল্লাহু আলা ইলমি, আল্লাহ বললেন আমি আল্লাহ ওদেরকে ওই সময়ে তাদেরকে গোমরাহ বানিয়ে দেব, তাদেরকে গোমরাহ বানিয়ে দেব। তাহলে আজকে দুনিয়াতে যারা 40 বছর ধরে বিড়ি খাচ্ছে, 50 বছর ধরে নামাজ ছেড়ে আছে, গান বাজনা নর্তকীতে মেতে আছে, তাদেরকে আল্লাহ অচিরেই এই কোরআনের আয়াত দ্বারা আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ পাকের মনে হয় এই লকব তাদের উপরে পড়ে গিয়েছে। আল্লাহ পাক কোনো একটা দিন গুসা করে রাগ করে আল্লাহ বলে দিয়েছে, যা বান্দা আমি আল্লাহ তোকে গোমরাহ করে দিলাম। বলেন না নাউজুবিল্লাহ। এ আল্লাহ পাকের বান্দারা, ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শাস্তি আল্লাহ গোমরাহ বানিয়ে দেবে। আল্লাহ তারপরেই বললেন যে আমি আল্লাহ তাদেরকে 2য় নম্বর শাস্তি দেব। শাস্তিটা এমন শাস্তি, আমি আল্লাহ তাদের অন্তরে আর তাদের কানে মোহর মেরে দেব। তাদের অন্তরে আর কানে আমি আল্লাহ মোহর মেরে দেব। তারা কোরআন হাদিসের কথা আর তারা শুনবে না, এই কলবে একবারও ধারণ করবে না যেগুলো একটা পাপ, এগুলো একটা অন্যায়, এটা তাদের একবারও মনে হবে, একবারও মনে হবে। তাই আল্লাহ বলছেন খতমা আলা সামঈহি ওয়া কলবিহি, আল্লাহ বলছেন যে 2য় শাস্তি আমি আল্লাহ তাদের গোমরাহ করে দেওয়ার পরে আমি আল্লাহ তাদের কানে আর অন্তরে মোহর মেরে দেব। সেটা কষ্টি পাথর দিয়ে ওরা যদি ঘষাঘষি করে, ওরা যদি পাথর দিয়ে ঘষাঘষি করে, ও দাগ ওরা আর তুলতে পারবে। তাহলে আল্লাহ যদি এইভাবে আমাদেরকে গোমরাহ করে দেয়, আমাদের বাঁচবার কোনো রাস্তা আছে? কোন রাস্তা আছে? কোন রাস্তা? আল্লাহ পাক রব্বুল আলামিন 2য় শাস্তির কথা বলেছেন, ওয়াজআলা আলা বাসারিহি গিশাআ। আল্লাহ বলে 2য় নম্বর শাস্তি আমি আল্লাহ আমার তরফ থেকে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাদের চোখের উপরে একটা পর্দা ফেলে দেব। তারা দুনিয়াতে যা করবে সব তারা ঠিক মনে করবে, কিন্তু আসলে সেগুলো ঠিক না। ঠিক কি ঠিক না? তারা যা করবে সারা জীবন বিড়ি খাইতেই থাকবে, জেনাখোরগুলো সারা জীবন জেনা করতে থাকবে, তাসখোরগুলো সারা জীবন তাস খেলতে থাকবে, মদখোরগুলো সারা জীবন মদ খাইতে থাকবে। তাদের একটা বারও তাদের অনুভব হবে না যেগুলো একটা অন্যায়, এগুলো একটা পাপ, একটা বারও তাদের মনে হবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বললেন
যে আমি আল্লাহ অচিরেই তাদেরকে গোমরা করে দিয়েছি। তাই আজকে পৃথিবীতে এত পরিমাণে জলসা জুলুস হচ্ছে, আমরা কোরআন হাদিসের কথা শুনছি, আমাদের কোরআন হাদিসের কথা কি আমার দিলে আপনাদের দিলে কি আসল পাচ্ছে? এই পাচ্ছে? কথা জোরে বলেন, পাচ্ছে? পাচ্ছে। তার কারণ আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে, রাগান্বিত হয়ে, গোসা করে আল্লাহ কোন একটা দিন আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে, বান্দা আমি আল্লাহ যা তোকে গোমরাহ করে দিলাম, যা তোর কান আর অন্তরটাকে আমি মোহর মেরে দিলাম, যা তোর সামনে একটা অদৃশ্য পর্দা ফেলে দিলাম। আল্লাহ যদি আল্লাহ পাকের এই লকব যদি আমাদের উপরে পড়ে যায়, আমাদের বাঁচবার কোনো রাস্তা আছে? আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, আমার বান্দারা, আমার বান্দারা, আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা দিলাম, বান্দা তুমি এমন হয়ো না যে আমি আল্লাহ আমাকে ভুলে গেছো অনেক দিন। বান্দা তুই এমন হয়ো না যে আমি আল্লাহ আমাকে ভুলে গেছো অনেক অনেক দিন তুমি ভুলে গেছো। ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন দেখবা এই ভুলতে 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 একদিন আমি আল্লাহ তোমাকে তোমার থেকেই ভুলিয়ে দেব। আমি আল্লাহ আমাকে ভুলতে ভুলতে একদিন আমি আল্লাহ তোমাকে তোমার থেকেই ভুলিয়ে দেব। কি রকম? আল্লাহ বলছেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের দিনগুলোকে সব সমান মনে হবে। শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এমন করে সমস্ত দিনগুলো তোমাদের কাছে এক বলে মনে হবে। শুক্রবার দিন বছরের সপ্তাহে একটা দিন, পবিত্র দিন, শুক্রবারের দিন, এই দিনটাও তোমার কাছে সমান মনে হবে। আজকে পৃথিবীতে সমীক্ষা করলে দেখতে পাওয়া যাবে আজকে এমন মানুষ আছে জুমার নামাজটাও পড়ে না। ঠিকই ঠিক না? জুমার নামাজটাও পড়ে। দেখেন আল্লাহ আমাদেরকে কিভাবে গোমরা করছে। আমাদের ঘরের ছেলে মেয়েগুলোকে আমরা চেষ্টা করছি সারাদিন রৌদ্রে মাঠে খেটে তাদেরকে দ্বীনি তালিম, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, জেনারেল শিক্ষা, সমস্ত শিক্ষা প্রদান করাচ্ছি আমরা। কিন্তু আমরা তাদের এই সমস্ত শিক্ষার ভিতর দিয়ে আমরা তাদের ফেরিওয়ালা বানাচ্ছি। ফেরিওয়ালা। আজকের যে ছেলেটা, যে মেয়েটা কোরআন খতম করলো, কোরআনের হাফেজ হলো, যে ছেলেটা কোরআনের হাফেজ হলো, যে মেয়েটা কোরআন খতম করলো, ওই মেয়েটা আজকে রাস্তায় রাস্তায় যৌবনে ফেরি করছে। ঠিক কি ঠিক না? যৌবনে ফেরি করছে। আজকে যুবক ছেলেরা এরা আজকে ছেঁড়া প্যান্ট পরে, মাথায় স্টাইল মানে চুলের কালার করে এরাও আজকে যৌবনে ফেরি করছে। আজকে সমাজের দিকে খেয়াল করলে দেখতে পাওয়া যায় আজকে সমাজের ছেলেরা আজকে তারা দুনিয়াতে এমন করে যৌবনে ফেরি করছে। এই ফেরি করতে করতে আজকে ওদের যখন 21 বছর 22 বছর বয়স হচ্ছে, ওরা যখন বিয়ে শাদী করছে, পরের মেয়ে যখন তার বাড়ি আসছে, ওই মেয়েটা ওই ছেলেটার বোঙায় লাথি মেরে পালাচ্ছে। ঠিক কি ঠিক না? ঠিক ঠিক বাস্তব। কেন? ওই ছেলেটা 21-22 বছর ধরে 12 বছরের পর থেকে 21-22 বছর ধরে শুধু যৌবনের ফেরি করে বেরিয়েছে। এ পার্কে সে পার্কে, এখানে সেখানে বেরিয়েছে। আর আজকের আমাদের সমাজের মেয়েগুলো তারা আজকের ভালো করে নেটের জামা পরে, তারা মানে ঠোঁটে লিপস্টিক দিয়ে, ভুরু প্লাক করে, তারা সেজে গুজে, তারা এমন করে বেপরদায়, তারা মাথায় কাপড় না দিয়ে ঘোড়ার মতো চুল বেঁধে তারা আজকের সমাজে তারা যৌবনের ফেরি করছে। নাউজুবিল্লাহ। জাতির লজ্জা থাকা উচিত, আজকে লজ্জা থাকা উচিত। আজকের ওই ছেলেটার কি বলবো, ওই মেয়েটার কি বলবো, এ দোষ সব আমাদের। এ দোষ সব কাদের? আমাদের। তুমি ভেবো না
যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমার মেয়ে একটু সাজুগুজু করেছে, সবাই একটু বেড়াবে, তাই কি হয়েছে? তুমি এটা ভেবো না। তোমার ওই মেয়ের হিসাব যতদিন পর্যন্ত তুমি বিবাহ না দেবে, তোমার জামাইয়ের হাতে না তুলে দেবে, ততদিন পর্যন্ত ওই মেয়ের হিসাব তোমার গুনতে হবে না, হবে না, হবে না, হবে না, গুনতে হবে। আজকে বাস্তব সমাজের কি অবস্থা। এখান থেকে 20 বছর আগে, 30 বছর আগে গ্রামে একটা হাফেজ সাহেব খুঁজে পাওয়া যেত না, যেত, কিন্তু মা চাচিদের ভিতরে একটা ভয় ছিল না। তারা হুজুর দেখলে বা মুরব্বী মানুষ দেখলে, নামাজিদেরকে দেখলে তারা ঘন্টা অনেকটা টেনে দিত। আর আজকে কি করছে? আজকে কোনো হুজুরদের ভয় নেই, নিজের স্বামী তার ভয় করে, তা হুজুরে ভয় করে কি করে? ভয় জানি কি বলেছি? আজকে সমাজের অধিকাংশ ছেলেগুলো, অধিকাংশ স্বামীগুলো হয়ে গিয়েছে ভেড়া, সব ভেড়ার মতো। এরা আজকে যদি তাদের পরিবারটাকে যদি ঠিক রাখতো, তাহলে তারা আজকের হেদায়েতের রাস্তা খুঁজে পেত। তাই তো আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপর আয়াতে বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়া কিছুদিনের জন্য ভোগ বিলাসের তামাশার জায়গা, এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে কিছুদিন পরে তোমাকে চলে যেতে হবে, তার একটা দৃষ্টান্ত উপমা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এ আমার ভাইজানেরা, হে জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, ভালো করে খেয়াল করো। তোমরা ছোট আছো, তোমরা আজকে দুনিয়াতে স্কুল থেকে বাড়ি ফেরার সময় তোমরা এমন করে আজকে তোমরা আসরের পরে বিকাল বেলা তোমরা বিভিন্ন খেলায় মত্ত হয়ে যাও। অনেক ছেলেরা কাঠের পুতুল তৈরি করে, অনেক ছেলেরা ঘর বাড়ি বানায়, অনেক ছেলেরা এমন করে কি করে বর্বও খেলে, অনেক ছেলেরা বিভিন্ন খেলাধুলা করে। কিন্তু না না না, আমার ভাইরা খেয়াল করলে দেখতে পাওয়া যাবে আজকে দুনিয়াতে যে সমস্ত ছেলেরা বিকাল বেলা খেলাধুলা করে, ঘর বানায়, এমন করে কাঠের পুতুল বানায়, মাটির খেলনা তৈরি করে, ও যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, মায়েরা বাপেরা ওই সময়ে মাগরিবের আজানের আগে ওই সময়ে ওই ছেলেদের ডাকে, হে আমার ছেলে, হে আমার মেয়ে, না না না, তুমি আর খেলা করো না, এখুনি মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দেবে, আমাদেরকে ডাকবে, না না না, তুমি শিগগিরই বাড়ি এসো। ওই সময় ওই ছোট্ট বালকটা, ওই ছোট্ট ছেলেটা কি করে, ওর ওই 1 ঘন্টার পরিশ্রমের ঘরটাকে 1 ঘন্টার ওই পুতুল বানানোটা, 1 ঘন্টা মেহনতের ওই খেলনা তৈরি করাটা, সব কিছু সে ওই সময়ে লাঠি মেরে দিয়ে আব্বা মায়ের ডাকে বাড়িতে ফিরে আসে কি আসে না? আসে কি আসে না? আসে। সে যে 1 ঘন্টা ধরে ওই ঘর বানালো, 1 ঘন্টা ধরে যে কাঠের পুতুল তৈরি করলো, মাটির খেলনা তৈরি করলো, এই পিছনে তো সময় দিতে হয়েছে, হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে। তাই আল্লাহ বোঝাতে চাইছেন, বান্দা তুমি ওই ছেলেপিলের 1 ঘন্টা খেলনাটাকে, ওই 1 ঘন্টা খেলার সময়টাকে দুনিয়াতে তোমার 60 বছর 70 বছর আমি যে হায়াত দিয়েছি, এই হায়াতটা ওই 1 ঘন্টার মতো। বলুন না সুবহানাল্লাহ, 1 ঘন্টার মতো। তাই তো আল্লাহ বললেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া বিলাসিতা ছাড়া আর কিছুই না। সব আল্লাহর ডাক যখন আসবে, আল্লাহর ডাক যখন আসবে, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের সম্মুখে চলে আসবে, আমাদের দুতলা বাড়িটা, আমাদের 10 বিঘা জমি, আমাদের 4 বিলার, আমাদের মোটর বাইক, আমাদের 10-20 লাখ টাকা ব্যাংকে থাকা এই সমস্ত অর্থ, জমি জায়গা, ঘর বাড়ি, কিছুই কি আমরা নিয়ে যেতে পারবো? এই পারবো? পারবো না তো। তাই আল্লাহ বলছেন, দেখো তোমার এই 60-70 বছরের হায়াতটা 1 ঘন্টার মতো খেলনা স্বরূপ আমি দুনিয়াতে পাঠিয়েছি। তুমি যদি এই 1 ঘন্টায় ভালো কাজ করতে পারো, 70 বছরের জিন্দেগিটা, 60 বছরের জিন্দেগিটা যদি তুমি আমি আল্লাহ আমার রাস্তায় তুমি যদি চলতে পারো, চালাতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য দয়ার জান্নাত রেডি করে রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাচ্চাটার একটা বার মনে হলো না যে আরে এতক্ষণ ধরে ঘরটা বানালাম, এই ঘরটা ভেঙে ফেললাম? একটা বার কি ওই বাচ্চা হাউতাস করে?
কিন্তু আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মানুষ যখন মরে যায়, মানুষ মরে যাওয়ার পরে ধরে না আপনার বড় ভাই মারা গিয়েছে, আপনার বড় ভাইটা মারা যাওয়ার পরে আমার গ্রামের ছেলেরা, মেয়েরা, এমন করে চাচিমারা সকলে হাউতাস করে, আহারে কি সোনার ভাই ছিল আমার, কি এমন করে সমাজ সেবক ছিল, ভাইটা মরে গেল। না না না, ওই ভাইটার জন্য হাউতাস করে, করে কি করে না, করে কি করে না, হাউতাস করে। আরে ছোট্ট বাচ্চাগুলো একবার হাউতাস করলো না, আর তুমি এই মিছা দুনিয়ার মায়ায় পড়ে তোমাকে তো একদিন চলে যেতে হবে, ভাই চলে গিয়েছে, হাউতাস করে কোনো উপায় আছে? আছে কোনো উপায়? আমাদেরকে একদিন চলে যেতে হবে। তাই যাওয়ার আগে আমাদেরকে উচিত হাসিবু ক্বাবলা আন তুসাহাবু। আল্লাহ রাসূল বলছেন হাসিবু ক্বাবলা আন তুসাহাবু, তোমরা তোমাদের হিসাব কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব দেওয়ার আগে তোমরা তোমাদের নিজের হিসাবটা দুনিয়াতে করে নাও। যদি তোমরা করতে পারো তোমরা সকলেই সফল কাম হয়ে যাবে, আর যদি তোমরা না করো তোমাদের এই দুনিয়ার জিন্দেগিটা শুধুমাত্র কেবলমাত্র খেলনায় পরিণত হবে, এর বিনিময়ে তোমাদের জাহান্নাম ছাড়া আর কিছু হবে, জাহান্নাম ছাড়া আর কিছুই হবে। আজকে আমাদের ভিতরে শুধু একটা জিনিস ফায়ার হচ্ছে, কি জানেন? শুধু রাগ, গোসা, এগুলো আমাদের ভিতরে ফায়ার হচ্ছে। বড় ভাত দোতলা ঘর হয়েছে, ছোট ভাত দোতলা ঘর হলো না, ভাই ভাই ফায়ার হচ্ছে। চাচারা চারি ভাই, এক চাচা ছেলে পিলে চাকরি করে আর তিন চাচা ছেলে পিলে চাকরি বাকরি পায়নি, ওই যার ছেলে চাকরি বাকরি করে তার উপরে সব থেকে ফায়ার হচ্ছে। হয় কি হয় না? হয়। দুনিয়াতে শুধু মারামারি, কাটাকাটি, হিংসা, অহংকার, এটাই আজকে সমাজের বুকে ছেয়ে গিয়েছে। আমার ভাই জানেরা, জওয়ানেরা, যুবকেরা, অত সহজে জলসা শেষ হবে না, এখনো পরিমাণে এখনো 1 ঘন্টা জলসা চলবে। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি যখন আখিরি বক্তা হয়েছি আমার ওয়াজ শেষ পর্যন্ত শোনা লাগবে, কেননা আল্লাহর নবী এমন করে হাদিস শরীফের ভিতরে যে ঘোষণাগুলো দিয়েছেন সেগুলো আমার বিস্তারিত করতে হবে। আমার ভাইরা, নবী পাকের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে এমন করে মারতে মারতে তাদেরকে হত্যা করে দিয়েছে, তাদেরকে মেরে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। এমন করে একজন কাফেরকে আর পাকড়াও করা যায় না, একজন কাফেরকে আর পাকড়াও করা যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চেষ্টা করছেন, চেষ্টার পর চেষ্টা, মেহনতের পরে মেহনত তিনি চালিয়ে যাচ্ছেন যে এই কাফেরটাকে আমি কিভাবে মারব। আমার ভাই জানেরা, এমন করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া গেল এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধে এমন করে ছুরি তরবারির আঘাতে এমন করে ওই কাফেরের হাত থেকে এমন করে তরবারিটা জমিনে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই কাফেরের বুকের উপরে, সিনার উপরে বসে বলছে, হে কাফের, এইবার বল তোকে কে বাঁচাবে, তোকে কে বাঁচাতে পারে বল। ওই সময় এমন করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই কাফেরের এমন করে বুকের উপরে ছুরি চালাবেন, এমন সময় কাফের চিন্তা করলো, না না না, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু না না, ওই সময় একটা ফন্দি আটলো, ওই কাফের, কুখ্যাত কাফের হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের উপরে এক খাবলা থুতু নিক্ষেপ করেছে, এক খাবলা থুতু নিক্ষেপ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় কাফের বুক থেকে লেবে কাফেরটাকে ছেড়ে দিয়েছে, বলল, যা যা, আমি তোকে মারব। এর কারণ কি জানে? আমার ভাই জানেরা, জওয়ানেরা, যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর জন্য যুদ্ধ করছিলেন, তিনি আল্লাহকে খুশি করার জন্য ওই কাফেরগুলোর সঙ্গে যুদ্ধ করছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় ভাবলেন, আমি যুদ্ধ করছি আল্লাহকে খুশি করার
জন্য। আমি আমি এমন করে নিজের জন্য করছি না। আমি আমি আলী আমার গায়ে আমার এমন করে আমার চেহারাতে আমার গালের মধ্যে আমার মুখেতে থুতু নিক্ষেপ করেছে। আমি আলী আমার প্রচন্ড রাগ হয়েছে। এই রাগটাকে মাথায় নিয়ে যদি আমি আলী ওই এমন করে কাফেরকে হত্যা করি তাহলে আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আমার উপরে নারাজ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই চিন্তা করে ওই কাফেরটাকে ছেড়ে দিলেন। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা খেয়াল করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই কাফেরটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এমন করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, এ নবী জামাতা আলী, না না না, তুমি আমাকে মারার জন্য আমাকে হত্যা করার জন্য অনেকটা কৌশল করেছো, অনেক চেষ্টা করেছো, তুমি আজকে কেন আমাকে ছেড়ে দিলে? ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, এ কাফের, তুই শুনে রেখে দে, তুই যখন আমার গালের উপরে থুতু নিক্ষেপ করেছিস আমার হৃদয়ে একটা রাগ এসে গিয়েছে। এই রাগটা হজম করার জন্য আমি আলী তোকে ছেড়ে দিয়েছি। কেননা আমি যদি আমার রাগে আমি তোকে হত্যা করি তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমি আলী আল্লাহর জন্য যুদ্ধ করছিলাম, আমি নিজের জন্য কিছুই করি না। ওই সময় কাফেরটা বলল, হে হযরত আলী, না না না, তুমি তোমার আল্লাহ কত ভালো, তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য আমার মতো কাফেরকে যদি তুমি ছেড়ে দিতে পারো, না না না, আমি আর কোথায় যাব, না না, তুমি আমাকে আমার হাত ধরে ঈমানের কলেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের বোঝা উচিত যে রাগ নিয়ে, মাথার ভিতরে রাগ নিয়ে কিছু করা সেটা নিজের জন্য করা। আর আল্লাহ বললেন, কি বললেন? আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমার ইত্তেবা করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা আজকে দুনিয়াতে মাথার ভিতরে রাগ রেখে, অন্তরে হৃদয়ে রাগ নিয়ে আমরা যা করছি সব নিজের জন্য করছি, ওগুলো আল্লাহর জন্য করা হচ্ছে। আমার ভাই জানেরা, জওয়ানেরা, যুবকেরা, ভারতের অন্যতম মুহাদ্দিস আল্লামা, ভারতের অন্যতম মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, তিনি তার আখবারুল আখিয়ার কিতাবের ভিতরে তিনি লিখেছেন, তিনি হলেন ভারতের অন্যতম একজন মুহাদ্দিস। তিনি যদি হাদিসগুলো না লিখতেন, হাদিসগুলো যদি তিনি পৃথিবীতে না পাঠাতেন, যদি মেহনত না করতেন, আমরা বাংলার আলেমগুলো আজকে হাদিসের পৃষ্ঠাগুলো পেতাম না, আজকে নবীর বাণীগুলো আমরা পেতাম না। তিনি হলেন ভারতের অন্যতম মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, তিনি বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমি তোমাদেরকে বলছি, আমি পৃথিবীর জমিনে আমি যা কিছু করি সব আল্লাহর জন্য করি। আমি পৃথিবীতে অনেক ইবাদত করেছি, আমি নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তাসবিহ তাহলিল করেছি, তাহাজ্জুদ আদা করেছি, দান সাদকা করেছি, সব কিছু করার ভিতর দিয়েও আমি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, হে শাহ আব্দুল হক, তুমি দুনিয়াতে কি করেছিলে বলো? আমি শাহ আব্দুল হক আল্লাহর সামনে আমি বলতে পারবো না যে আল্লাহ, আমি দুনিয়াতে নামাজ পড়েছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, ফিতরা আদায় করেছিলাম, তাহাজ্জুদ পড়েছিলাম, দান করেছিলাম, জলসা দিয়েছিলাম, এত কিছু করেছিলাম। এর ভিতর থেকে আমি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমি বলছি, এগুলো আল্লাহ পাকের কাছে কবুল নাও হতে পারে। আমি আল্লাহর সামনে একটা খাড়া করব, এই ক্ষমতা আমার নেই। আর আমরা দান করে মনে করছি জান্নাত কিনে নিছি। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, অথচ দান করে, অথচ
দান করে, মনে করে দান করে পার পেয়ে যাবে। হ্যাঁ, দান করা সব, দান করা সব, কিন্তু এই নামাজ বাদ দিয়ে, এই রোজা বাদ দিয়ে, এই তসবিহ তাহলিল বাদ দিয়ে, জিকির আজকার বাদ দিয়ে, আল্লাহর মত আল্লাহর পথ থেকে বাদ দিয়ে তুমি দুনিয়াতে তোমার ইচ্ছাটাকে তুমি যা, তোমার ইচ্ছায় যা কিছু করছো, ওইগুলো করার পরে তোমার কি বাঁচার কোনো রাস্তা আছে? আছে? নিজের ইচ্ছা মতো তো চললে হবে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আখবারুর আখিয়ার কিতাবের ভিতরে লিখেছেন, তিনি বলেন আমি পৃথিবীতে অনেক ইবাদত করেছি, ইবাদত করার পরে আমি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত এসবগুলো হয়তো আল্লাহ পাকের কাছে কবুল হবে না, আমি এগুলোকে আমার নাজাতের ওসিলা হিসাবে আমি আল্লাহর কাছে পেশ করতে পারি না। কিন্তু না, আমি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা ইবাদত করেছি, সেই ইবাদতের ওসিলায় আল্লাহ হয়তো আমাকে নাজাত দিয়ে দেবে। জয় বলুন সুবহানাল্লাহ। একটা ইবাদতের ওসিলায় হয়তো আল্লাহ আমাকে নাজাত দেবে। আমার ভাইজানেরা, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এমন করে আমার হাবিবকে, আল্লাহ পাক বড় ভালোবাসে, আমার হাবিবকে ভালোবাসে, আমার হাবিবের মহব্বতে আমি প্রত্যেকদিন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমি নবী পাকের শানে আমি কিয়াম করে থাকি, আমি নবী পাকের শানে দরুদ শরীফ পাঠ করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলাতে হয়তো আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে একদল সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে কতটা ভালোবাসে, আল্লাহ পাক আপনাকে কতটা মহব্বত করে, আল্লাহ পাক আপনাকে কতটা তাজিম করে। ওই সময় আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ পাক আমাকে কতটা ভালোবাসে, কতটা প্যার করে, কতটা মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে এক একটা লকব ধরে ডেকেছেন, যেমন মুসা নবীকে মুসা কালিমুল্লাহ বলেছেন, ঈসা নবীকে ঈসা রুহুল্লাহ বলে ডেকেছেন, ইসমাইল নবীকে ইসমাইল জবিহুল্লাহ বলে ডেকেছেন। কিন্তু না, আমার আল্লাহ পাক আমার নবীকে কতটা ভালোবাসে, আমার নবীকে হাবিবুল্লাহ বলে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ পাককে, যে নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে, সেই নবী পাকের তাজিমে আমি কিয়াম করে থাকি। এই কিয়ামটা আল্লাহ পাক আমার নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আমার ভাই, আমরা এই কিয়ামটাকে আজকে দুনিয়ার কিছু মানুষ বলতে বেদাত। আপনারা শুনেছেন কিছু মানুষ বলছে বেদাত। কি অবস্থা! ছোট ছোট চটি কেতাব থেকে কথা বলছি। হয়তো মানুষটা অনেক ছোট হতে পারে, নিজেকে বড় করার জন্য বলছি না, আল্লাহ গুনাহ মাফ করুক। বাস্তব একটাও বাজে মন্তব্য নিয়ে কথা বলি নাই। মা চাচিদের বাঁচানোর জন্য, আজকে দেবকের জন যুবক ছেলেদের বাঁচানোর জন্য আজকে কোরআন হাদিস থেকে আজকে কিছু মূল্যবান আলোচনা আপনাদেরকে শুনিয়েছি। এরপরেও যদি আপনারা সজাগ না হন, যদি ফিরে না আসেন, তাহলে আমাদের বুঝে নিতে হবে আল্লাহ পাক যে কথা বলেছেন, ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমি, আল্লাহ পাক তাদের ইচ্ছায় খোদা বানানোর কারণে আল্লাহ পাক তাদেরকে কি করেছেন? মোহর মেরে দিয়েছেন, তাদের কান আর অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদেরকে গোমরা বানিয়ে দিয়েছেন। তাই আমাদেরকে সজাগ হতে হবে। এই আলোচনার ভিত্তিতে আমাদেরকে ফিরে আসতে হবে। আজকে দেখেন ছেলেরা মেয়েরা কি পরিমাণে তারা আজকে যৌবনের ফেরি করে বেড়াচ্ছে। মরা বাড়িতে যাচ্ছে, তাও লিপস্টিক মাখতেছে। মরা বাড়ি যাচ্ছে মাইয়েতকে দেখতে, তাও নেটের জামা পরছে। বোঝা জানি কি বলি? একটা বিবাহ শাদী, পবিত্র শুভ বিবাহ, এই পবিত্র শুভ বিবাহে যাচ্ছে, তাও তারা ওই গাড়িতে ডিজে গান বাজিয়ে তারা নাচানাচি করতে যাচ্ছে। তারা গাড্ডায় পড়ে নাচানাচি করছে না সত্যি তারা গানে নাচানাচি করছে? বোঝা বড় মুশকিল। ঠিক কি? তাই আজকে সমাজের চিত্র কিছুটা তুলে ধরে আমি বোঝাতে চেয়েছি। দেখে না
আপনারা এর আগে বক্তার মুখ থেকে কি শুনেছেন জানি না, আমি আমার জ্ঞান গর্ব কিছু আলোচনা আপনাদের সামনে করলাম। এরপরেও যদি আপনারা সজাগ না হন, যদি ফিরে না আসেন, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ পাক ওই 50 বছরের বুড়োটাকে আল্লাহ পাক ওর কলবে ওকে গোমরা করে দিয়েছে, আর ওর কলবে ওর কানে মোহর মেরে দিয়েছে। তাই ও এতগুলো কোরআনের আয়াত, এতগুলো হাদিস শুনবার পরেও সে যদি নামাজি না হয়, বিড়ি যদি না ছাড়তে পারে, জেনা যদি না ছাড়তে পারে, মদ যদি না ছাড়তে পারে, ফ্রি ফায়ার যদি না ছাড়তে পারে, তাহলে বুঝে নিতে হবে যে আল্লাহর পক্ষ থেকে ওদের উপরে লকআপ পড়ে গিয়েছে। এটা যদি আমরা ঘষাঘষি করি, কুশ্চিন কালো আর উঠবে না বাবা। হিদায়াতের মালিক হলেন আল্লাহ। তাই আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে শোনার চাইতে বেশি বেশি পরিমাণে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ এখানে শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা